আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড ভিডিও আপলোড করা হয় নিয়মিত। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025। এখানে বলা হয়েছে 1 নং পদটিতে বলা হয়েছে ড্রাফটসম্যান গ্রেড 13তম, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর পদটিতে বলা হয়েছে কালেক্টর। এখানে গ্রেড 14তম, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদটিতে বলা হয়েছে হিসাবরক্ষক গ্রেড 14তম, স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে। 4 নম্বর পদটিতে বলা হয়েছে সার্ভেয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি, গ্রেড 16তম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ সার্ভেইং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16তম। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদটিতে বলা হচ্ছে ব্যক্তিগত সহকারী, গ্রেড 16তম। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 বাংলায় 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর পদটিতে বলা হচ্ছে হিসাব সহকারী, গ্রেড 16তম। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে। 8 নম্বর পদটিতে বলা হয়েছে গ্রেড হচ্ছে 16টি, পদ সংখ্যা হয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন ইংরেজি 20 বাংলা 20 শব্দ থাকতে হবে। এখানে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আপনাকে। এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান, কোটা পদ্ধতি এবং সংক্রান্ত কোনো সংশোধন হলে অনুসরণ করা হবে। 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। 5 নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ঊর্ধ্বসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হইলে আপনাকে এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। যারা আবেদনটি ইচ্ছুক রয়েছেন করতে, তারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হচ্ছে 7 জানুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদন শেষ তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। এখানে বলা হয়েছে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিলের সময় 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্য পেমেন্ট করতে হবে। ফটো অথবা স্বাক্ষর এগুলো আপলোড করার জন্য নির্ধারিত একটি সাইজ দেওয়া আছে, এগুলো সাইজ দেখে আপনারা আপলোড করে নেবেন। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনটি সাবমিট করতে হবে। এখানে হচ্ছে
1 থেকে 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, টাকা সহ 112 টাকা খরচ পড়বে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে ফি 50 টাকা করা রয়েছে, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা এবং মোট 56 টাকা এখানে নির্ধারিত বলা হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনটি কোনো অবস্থায় গৃহীত হবে না। এইসব প্রথম এসএমএস দ্বিতীয় এসএমএস থেকে টাকা জমা দেওয়ার নিয়ম বলে দেওয়া রয়েছে। আপনি এগুলো দেখে সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে আবেদনটি করে নেবেন।